একটু মন দিয়ে আস্বাদন করুন। ওই পাশে ছিল লাঠি, ওই লাঠিটা নিয়ে ধোপা ওই কৃষ্ণ ভক্তকে মারতে শুরু করেছে। ও বারবার বলছে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, কিন্তু কে শুনে কার কথা? ভক্ত যদি আঘাত হয়, ভক্তের অঙ্গে যদি আঘাত হয়, সেই আঘাত কোথায় বাজে বাবা? ভগবানের হৃদয়ে। এই আঘাত ভগবানের হৃদয়ে গিয়ে বাজলো। ভগবানের আসল টলমল করছে। মাতা লক্ষ্মী বলছে, এ কি প্রভু, এমনি করে আসল টলমল করছে কেন? আমার ভগবানে বলছি, লক্ষ্মী তুমি একটু মর্তের দিকে তাকিয়ে দেখো, সামান্য কারণে আমার ভক্তকে কেমন করে আঘাত করছে দেখো। মাতা লক্ষ্মী তাকিয়ে দেখছে, ওই একজন ধোপা ওই কৃষ্ণ ভক্তকে প্রহার করছে একটি লাঠি। এখন মাতা লক্ষ্মী বলছে, তোমার ভক্তকে এমন করে আঘাত করছে, তুমি তাকে যাবে না উদ্ধার করতে? তুমি যাও। ওমা, ভগবান বলছে আমি তো যাবই। এই বলে ভগবান যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। যেতে না যেতেই ফিরে এসেছে। মা লক্ষ্মী বলছে, কি ব্যাপার, তুমি ভক্তকে উদ্ধার না করে ফিরে এলে? আমার ভগবান বলছে, লক্ষ্মী আমি কেমন করে যাব? তুমি একটু মর্তের দিকে তাকিয়ে দেখো, তুমি একটু মর্তের দিকে তাকিয়ে দেখো কি হচ্ছে। ওমা, মা লক্ষ্মী আমার মর্তের দিকে তাকিয়ে দেখছে, এতক্ষণ কে কাকে মারছিল না? ধোপা মারছিল আমার কাকে? ওই কৃষ্ণ ভক্তকে। আর এবার উল্টো হয়ে গেছে, ওই নিজের রাগ সামলাতে না পেরে ওই কৃষ্ণ ভক্ত লাঠিটাকে কেড়ে নিয়ে ধোপাকে উল্টে মারছে। তাহলে বলুন, ভগবানের উপর কি বিশ্বাস রাখতে পারলো না? যদি ভগবানের উপর বিশ্বাস রাখতো, ভগবান কিন্তু নিজে গিয়ে উদ্ধার করতো। কিন্তু দেখুন, আমাদের ভগবানের উপর বিশ্বাস রাখতে পারলাম না। ধোপা হয়ে আমরা যে অত্যাচার করছিল কৃষ্ণ ভক্ত হয়ে, সেই অত্যাচারের প্রত্যুত্তর দিলাম, তাকে আমরা উল্টে মারলাম। এই জন্য কিন্তু আমরা ভগবানের হাত দিয়ে রক্ষা পেলাম না, আমরা উদ্ধার হতে পারলাম। ও মায়েরা, বৃষ্টি হচ্ছে, একটু এটা কৃষ্ণ নাম হয়ে যাক, সবাই মিলে একটু উঠবেন মায়েরা নাকি? তোমরা কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, বলো না, এই হরি নাম জপ বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, বলো না, হরি নাম একবারে বলো না, বলো না, এই হরি নাম জপ বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, বলো না, এই হরি নাম জপ বিরাম, হরি নামে জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে রবে, একদিন ছেড়ে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে রবে, একদিন ছেড়ে চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, একদিন কিনবে না। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে যেতে হবে। বিষয় বাড়ি টাকা করি, বাড়ি বাড়ি সুন্দর নারী, কোনো কিছু সাথে যাবে না। তোমরা হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবার
কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নামে জীবনের সাধনা বদনে বলো রে মধুর হরি নাম পূর্বে সকল মনস্কার মুখে বলো শুধু হরি নাম পূর্বে সকল মনস্কার বদনে বলো রে মধুর হরি নাম পূর্বে সকল মনস্কার বলো হরি হরি নাম পূর্বে হবে মনস্কার কিতাব জানো দূরে যাবে আর কিতাব দূরে যাবে সঙ্গে থেকে যাবে না কিতাব জানো দূরে যাবে থাকবে না কোনো যাতনা হরি নামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নামে জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় বিরাম এই মোর জীবনের সাধনা হরি নামে একবার বলো না নাম একবার বলো না এই হরি নাম জপ বিরাম হরি নাম জীবনের সাধনা হরি নামে একবার বলো কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নামে জপয় বিরাম হরি নামে জীবনের সাধনা ভক্তমণ্ডলী মায়েরা, আমার ভগবান শ্রীকৃষ্ণ মঙ্গলীকে উদ্ধার করে যখন উপস্থিত হয়েছে তখন কি হলো? ওগো জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল। আরে জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে চালাইল আবার চালাইল গোকুলের পথে কি করলেন? সমস্ত ধেনুর পাল রাখালগণ যখন একত্রিত হয়েছে ওই গোকুলের পথে চালনা করেছে। আগে আগে ধেনুর পাল যাচ্ছে আর পিছনে কেমন করে রাখালগণ যাচ্ছে। সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা, আর সে যে কান্তি অনুপম আগে ধায়ে ভলরা আর সেই কান্তি অনুপম আগে ধায় বলরাম আর শিশু চাল ডাইনে মা, আরে শিশু চলে ডাইনে বা আর শিশু আবার আর শিশু চলে ডাইনে বা শ্রীদাম সুদাম পাশে ভালো সভা করিয়াছে, আরে শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে শ্রীদাম সুদাম পাশে ভালো সভা করিয়াছে। আর শ্রীরাম সুদাম সাথে ভালো সব ছবি আছে আর তার মাঝে নবগণ তার মাঝে নব ঘনশ্যাম রামে রে তার মাঝে নব ঘনশ্যাম ঘুর রেণু তুলে জানি বলে জানি তারা দেশে মানবে তারা দেশে মোহন আর গগনে গকুর রেণু সঙ্গে চলে রে ধেনু, গগনে গোকুর রেণু সঙ্গে চলে রণধন আর কত চলে করি কত রঙ্গে কত চলি পদ চলি কত রঙ্গে যত করা খালগণ আবাই আবা দিয়ে গো, আর যত করা খালগণ দিয়া আবাই আবার আর যত করা খালগণ আবার আবা দিয়ে গো, আর যত করা খালগণ দিয়া আবাই আবার কত চল করি কত রঙ্গে আর পথ চলি কালি কত রঙ্গে তাহলে কেমন করে আসছে?
শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। তাহলে আগে আমার বলরাম দাদা যাচ্ছে, তাই দুই পাশে শ্রীদাম সুদাম, মাঝখানে আমার প্রাণ গোবিন্দকে রেখে সকল রাখাল বালক পিছনে আছে। এইভাবে চলতে চলতে তারা কোথায় উপস্থিত হয়েছে জানো মা? এসে গেছে জাবট গ্রামে। জাবট গ্রামটা কোথায় না? জাবট গ্রাম হলো আমার রাধারানীর গ্রাম। রাধারানী আমার সখী পরিবৃত্ত হয়ে ওই রতন অট্টালিকার উপর অপেক্ষা করছে কৃষ্ণ দর্শন করিবে বলে। যখন জাবট গ্রামে উপস্থিত হয়েছে আমার রাখাল বালকেরা, জাবট গ্রামে উপস্থিত হয়ে কি করছে? জাবট গ্রাম আসি সব নিজে ধেনু বাছি, যাবট গ্রামে আসি সব নিজ ধেনু বাছি, জাবট গ্রাম আসি সব নিজ ধেনু বাছি, আরে যাবট গ্রামে আসি সব নিজ ধেনু বাছি। বিদায় হইল জনে জনে, বিদায় বিদায় হইল জনে জনে, বিদায় হইল জনে জনে। ওমা, সকল রাখাল বালকগণ ওই ধেনুর পালগুলো দিয়ে আনন্দ করতে করতে তারা বাড়ি ফিরে আসছে। আস্তে আস্তে জাবট গ্রামে যেই উপস্থিত হয়েছে, ওই জাবট গ্রামে এসে ওখান থেকে যে যার ধেনুগুলো নিয়ে চলে যায়। আমার শ্রীমতী রাধারানী ওই সকালবেলা দূর থেকে একটু গোবিন্দের বদনটা দেখেছিল। এখন গোবিন্দের বদনটা দেখার জন্য অধীর অপেক্ষায় রতন অট্টালিকার উপর উপস্থিত আছে। এমন সময় গোবিন্দ যেই এসেছে, ললিতা বলছে, এই রাধে দেখ দেখ তোর প্রাণবধূ কেমন করে দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে, এই ললিতা, তুই আমার প্রাণবধূকে দেখতে বলছিস, কিন্তু এই সন্ধ্যাবেলায় আমার প্রাণবধূর দর্শন কি ভালো করে পাওয়া যায়? আমার প্রাণবধূকে যে আমি দেখতে পাচ্ছি না, বল না ললিতা, আমি কি করবো তুই বলতে পারিস? কেমন করে আমার প্রাণবধূর দর্শন পাবো? এমনি করে যখন ললিতা সম্মুখে আমার রাধারানী কাঁদছে, ললিতা বলছে, এই রাধে শোন শোন, কাঁদিস না, আমার একটা বুদ্ধি এসেছে, শোন। এ ললিতা বল না ললিতা, কি বুদ্ধি এসেছে? শোন শোন, এই ভোর সন্ধ্যাবেলায় সবাই সন্ধ্যা দিচ্ছে, তুই ওই রতন প্রদীপটা নিয়ে মন্দিরে যা, মন্দিরে গিয়ে সন্ধ্যা দিয়ে আয়, আর প্রদীপের আলোয় ওই গোবিন্দের বদনখানা ভালোভাবে দেখে আয়। রাধারানী বলছে, এটা তো মন্দ নয়, আমি যাই। তাড়াতাড়ি করে রাধারানী প্রস্তুত হয়ে ওই রতন প্রদীপটাকে হাতে নিয়ে আমার কি করেছে না, রতন প্রদীপটাকে হাতে নিয়ে মন্দিরে গিয়ে সন্ধ্যা দিয়েছে। সন্ধ্যা দেওয়ার পর ওই প্রদীপটা নিয়ে অপেক্ষা করছে গোবিন্দের জন্য। কিন্তু দেখুন মা, কথাই বলেছে, শাস্ত্রে বলেছে, ভগবান নিজে বলেছে, যে করে আমার আশ আমি করি তার সব নাশ। হরিবল সর্বনাশ কিন্তু আমি তার করি সব নাশ, তথাপি যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। দাসের তাহলে ললিতা দাঁড়িয়ে আছে, আমার ভগবানকে কি পাওয়া এত সোজা? ভগবান পরীক্ষা নিচ্ছে, যে করে আমি আমার আশ আমি করি তার সর্বনাশ নয়, ওটা সব নাশ। সব বলছে ভিতরের সমস্ত কাম ক্রোধ লোভ আছে, সেগুলোকে সব নাশ করে দেয়। তথাপি যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। রাধারানী একমাত্র পেরেছিল, তাই তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর দাস হয়ে গিয়েছিল। তাই রাধারানী আমার দাঁড়িয়ে আছে প্রদীপটাকে হাতে নিয়ে, কিন্তু ভগবানে কিন্তু আজকের আর ইচ্ছা করে আসছে না। একে একে সবাই চলে যাচ্ছে, কিন্তু ভগবানের দেখা নেই। ইচ্ছা করে সে দেরি করছে। এই দিকে ধৈর্য না রাখতে পেয়ে রাধারানী আমার মধ্যে মনে বলছে, কি বলছি, বধু ওই না বেশে এসো তুমি, দাঁড়াই রয়েছি আমি। ওই না বেশি আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই বেশি আইসো তুমি,
দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। এবারে ওই না বেশি আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। দুহা লাগি চাহি চারি পানে, দুহা লাগি চাহি চারি পানে, দুহা লাগি চাহি চারি পানে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, প্রাণনাথ তোমার জন্য আমি এই রতন প্রদীপ নিয়ে রাস্তায় অপেক্ষা করছি। স্বামী সংসারের ভয় ছেড়ে, জটিলা কুটিলা শাশুর ননদিনীর ভয় ছেড়ে আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি তোমার বদনটা দেখার জন্য। আর তুমি কেন আসছো না? তুমি ওই বেশি এসো। জানো জানো প্রাণনাথ আমি কি করেছি? রবি যখন বইসে পাঠে, মই গেনু যমুনা ঘাটে। রবি যখন বইসে পাঠে, মই গেনু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাঠে, মই গেনু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাঠে, মই গেনু যমুনা ঘাটে। রবি যখন বইসে পাঠে, মই গেনু যমুনার ঘাটে। দুহা লাগি চাহি চারি পানে, দুহা লাগি চাহি চারি পানে। জানো প্রাণনা, ওই একটি তোমার দেখার জন্য ওই যখন সূর্য অস্ত যাচ্ছিল, ভরা কলসির জল ফেলে দিয়ে আমি তোমার জন্য কত খুঁজেছি। ওই যমুনাতে জল আনতে গিয়েছিলাম, ভর্তি কলসির জলকে ফেলে শূন্য কলসির তোমাকে কত খুঁজেছি, কিন্তু তোমাকে তো কোথাও খুঁজে পাইনি। আর এখন যখন দাঁড়িয়ে আছি, তুমি কেন আসছো না প্রাণনা? একটিবার এসো আমার কাছে, একটিবার এসো। ওমা এমনি রাধারানী কাছে এক একে সব রাখালগুন চলে গেছে। গোবিন্দ আমার ইচ্ছা করে দেরি করছে। এইমাত্র গোবিন্দ যখন একটু এগিয়ে এসেছে, রাধারানীর দৃষ্টি পড়েছে গোবিন্দের বদনে। দেখছে গোবিন্দের বদন খানা কোনো শুকনো হয়ে গেছে। রাধারানীর সঙ্গে সঙ্গে মনে বলতো, কেঁদে উঠে বলছে, চঞ্চল ধবলে শনে কত নাই হেঁটেছ বনে। আর চঞ্চল ধবলি শানে কত না হেঁটেছ বনে। চঞ্চল ধবলে শনে কত না হেঁটেছ বনে। আর চঞ্চল ধবলি শানে কত না হেঁটেছ বনে। আর চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, চাঁদ মুখ গেছে যে শুকাইয়া। রাধারানীর সঙ্গে সঙ্গে কেঁদে উঠেছে। বোধ এ কি অবস্থা তোমার? তোমার মুখটা কেমন শুকনো হয়ে গেছে। ওই চঞ্চল ধেনুর পালের সাথে ছুটতে ছুটতে তোমার বদন শুকনো হয়ে গেছে। শোনো বধূ শোনো, তুমি চিন্তা করো না। তুমি কি করবে জানো? আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া। আরে আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তামাল খাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আলিশ করো তাহে গিয়া, আলিশ করহ তাই গিয়া। দেখুন মায়েরা, কেমন করে ভালোবাসতে হয় ভগবানকে রাধারানী জানে। তাই রাধারানী বলছে, প্রভু ওগো দয়াময়, ওগো প্রাণবধূ, তোমার মুখটা শুকিয়ে গেছে। তুমি এক কাজ করো, এখন তুমি গিয়ে ফিরে যেও না। তুমি চলো আমার মন্দিরে চলো। এখানে কর্পূর তাম্বুল সেবন করে তুমি একটু আলিশ করো, অর্থাৎ বিশ্রাম করো। আর কি করবে জানো? আমারও হৃদয় মাঝে প্রেমের পালঙ্ক আছে। আরে আমার হৃদয় মাঝে প্রেমের পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে প্রেমের পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি। তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। আরে তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। আরে তাহাতে শুতিবে তুমি
চরণ সেবিব আমি। আর দূরে যাবে বনের আলি, দূরে যাবে বনের আলি, দূরে যাবে বনের আলি। দেখুন বাবার, এখানে রাধারানী কি বললেন? আমারও হৃদয়ে মাঝে প্রেমেরও পালঙ্ক আছে। হৃদয়ে মাঝে পালঙ্ক কেমন ব্যাপার? না, ভগবানের স্থান হচ্ছে ভক্তের হৃদয় মন্দিরে। ভক্তের হৃদয়ে ভগবান থাকে। তাই রাধারানী বলছে, আমার হৃদয়ে তোমার জন্য যে আসনে পেতে রেখেছি দয়াবহ, তুমি এই আসনে অবগাহন করো, এই আসনে বসো, আর আমার এই হৃদয় মন্দিরে বিশ্রাম করো। আমি তোমার চরণ দুটো সেবন করে দিচ্ছি। কিন্তু দেখো, ভগবান কিন্তু ইচ্ছা করে আজকে রাধারানীর কাছে আসছে না। দূর থেকে ইশারা করে বলছে, দাদা বলরামকে দেখিয়ে বলছে, রাধে আজকে তো আমি যেতে পারবো না। দেখতে পাচ্ছ না আমার দাদা বলরাম আছে, আমার দাদা বলরাম আছে, আমি তো তোমার কাছে যেতে পারবো না। রাধারানী আমার নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, প্রভু না বলো না, তুমি জানো না প্রভু আমি কষ্ট করি তোমার বদনখানা ভালো করে দর্শন করব বলে আমি আছি। পদকর্তা বলছে, প্রভু দয়ানন, তুমি তো সারা দিন ধরে এত সঙ্গ দিয়েছো সব সখাগণের সাথে, আর যে তোমাকে অন্তরের থেকে বেশি ভালোবাসে তুমি এত নিষ্ঠুর, তার জন্য একটু সময় তোমার নেই। তুমি একটু সময় দাও রাধারানীকে। কিন্তু প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কাছে গেলেন না। দেখবেন মায়েরা, এই জগৎ সংসারে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালোকে কখনো সহ্য করতে পারে না। কি বাবা পারে? আমি চাকরিতে আই, আমার পাড়ায় আমি চাকরি করি বলে আমার পাড়ায় কত লোকের হিংসা। বাড়ি যখন কুড়ে ঘরে ছিলাম বাবা, 4টি বোন আমাকে নিয়ে যখন ওই কুড়ে ঘরে ছিল, অনেকে আনন্দ করতো। আজকে চাকরি পেয়ে বড় বড় পাকা 2তলা 2.5তলা বাড়ি করেছি, লোকের হিংসা হয়। এই জগৎ সংসারে মা দেখবেন কারো ভালো কেউ সহ্য করতে পারে না। ছোট্ট একটা নিদর্শন বলি, ও মায়েরা একটু একটু শ্রবণ করুন, এটা শুনে উঠবেন, একটু শুনবেন। এক ব্রাহ্মণী বাস করত একটা নদীর তীরে, ছোট্ট একটা কুড়ে ঘরে তারা সেখানে বসবাস করত। অত্যন্ত দরিদ্র ছিল যারা, ওই প্রতিদিন ভিক্ষা করে যেটুকু পেত এবং সামান্য একটু পূজার কাজ করে যেটুকু পেত তাই দিয়ে জীবিকা নির্বাহ করত। এই নিয়ে ব্রাহ্মণ প্রতিদিন যখন ওই নদীতে স্নান করতে আসত, বারবার প্রভুকে তার দুঃখের কথা, যন্ত্রণার কথা বলতো, আর কেঁদে তার দুঃখ দুর্দশার কথা জানাতো। ও মা, আমরা যারা স্ত্রীকে এনেছি না বাড়িতে, আমরা যারা পুরুষরা যারা স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি, বলুন তো মা, স্ত্রীর যদি স্বামীর দুঃখে দুঃখী হয়, কিন্তু স্ত্রীর যদি ওই পরনের বস্ত্রটা ছিন্ন বস্ত্র থাকে, সেই বস্ত্র দিয়ে যদি লজ্জা নিবারণ করতে না পারে, তাহলে কি সেই স্ত্রী স্বামীকে আর কতটা ভালোবাসতে পারো বলতে পারো?